কেউ হাঁটতে পারে না, কেউ চোখে দেখে না, কেউ বা শুনতে পায় না, আবার কেউ কথা বলতে পারে না। অথচ আমরা ওদের দেখে হাসি ঠাট্টা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। এদের প্রতি নেই সম্মান, নেই সুযোগ, নেই কোনো সহানুভূতি। প্রতিবন্ধীদের জন্য এই সমাজে যেন সীমাহীন অবহেলা। বাংলাদেশে প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি আজও আগুনের মতো পোড়ায়। কেউ যদি একটু আলাদা হয়, চোখে দেখে না, কথায় জড়তা, তাহলেই তাকে বিকলাঙ্গ, তোতলা বা পাগল বলা হয়। একজন প্রতিবন্ধীর চোখের সামনে যখন কেউ তার দুর্বলতা নিয়ে উপহাস করে, তখন যে বেদনা জন্মায় তাতে তার আত্মাও কষ্ট পায়। আমাদের পাঠ্য বইয়ে কোথাও কি শেখানো হয় প্রতিবন্ধী মানে অন্যরকম বা সমান নয়? অভিভাবকরাও হাল ছেড়ে দেন, কারণ তারা জানেন সমাজ তাদের সন্তানকে মানুষ ভাবে না, বোঝা ভাবে। এই তো আমাদের বাস্তবতা। প্রতিবন্ধীরা কি সমান সুযোগ পান চাকরিতে? নিয়োগ বিজ্ঞপ্তিতে হয়তো লেখা থাকে প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার, কিন্তু বাস্তবে দেখা যায় তাদের সিভি ফেলে দেওয়া হয়, কারণ কোম্পানি ভাবে যন্ত্রণা বহন করতে হবে। আর যারা নিজের পায়ে দাঁড়াতে চান তাদের জন্য নেই সহজ লোন, নেই কোনো প্রশিক্ষণ। যারা কিছু একটা করতে পারেন তাদের সমাজ দেখে করুণা নিয়ে। 2013 সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবখানে সমান অধিকার নিশ্চিত করার কথা বলা আছে, কিন্তু বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। অধিকার আদায়ের জন্য প্রতিবন্ধীরা প্রতিবাদ করতে পারে না। যেখানে তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল সমাজের, রাষ্ট্রের, সেখানে তারা একা যুদ্ধ করে বেঁচে থাকে। প্রতিবন্ধীরা দয়া চায় না, চায় অধিকার। তারা করুণা নয়, চায় সম্মান। সমাজ যদি তাদের নিয়ে ঠাট্টা করেই চলে, যদি শিক্ষা, চাকরিতে সুযোগ না দেয়, তাহলে আমরা কি নিয়ে গর্ব করব? প্রতিবন্ধী মানুষকে সহানুভূতির চোখে নয়, সমান চোখে দেখা উচিত। প্রতিটি অপমান, প্রতিটি টিটকিরি তাদের আত্মবিশ্বাস চূর্ণ করে দেয়, আর আমরা সেটা উপভোগ করি। কেউ প্রতিবন্ধী হয়ে জন্মালে তার জন্য আমাদের সমাজ প্রতিবন্ধকতার দেয়াল তুলে দেয়। তাদের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা তাদের অক্ষমতা নয়, আমাদের অবজ্ঞা। এই সমাজের চোখে যদি শুধু নিখুঁত শরীর যোগ্যতার মাপকাঠি হয়, তবে আমরা এখনো মানবিক হতে পারিনি।